আল্লাহ বলছেন কোনো দিকে নজর দিবেন না। আমাকে তো আপনারা কিছুটা হলেও বুঝেন। আমাদের এত বক্তা আজকে ফজর পর্যন্ত চালালেও বক্তার সিলসিলা শেষ হবে না। আজকে থাকবেন আপনারা? আজকে ঘুম নাই, বাড়িতে গিয়ে ঘুমাবেন, এটা বলে দিলাম খুব ভালো করে। আজকে আপনাকে ঘুমাতে দেব না ইনশাআল্লাহ। রান্না করেছেন না, ভালো রান্না, খাওয়া দাওয়া করে বসে যাবেন, গুছিয়ে বসবেন। আজকের আলোচক এত বড় বড় আলেম, প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন, প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া, প্রফেসর প্রফেসর ডক্টর লুকমান হোসেন, প্রফেসর ডক্টর ইমাম হোসেন, আর শুনবেন আরো একজন আছে, ওই নাম না বললেও চলবে, তাই না? এ কখন আলোচনা করবে আর কখন ফজর পর্যন্ত গেলেও তো শেষ হবে না, তাই না? অতএব ঘুমাবেন আপনারা, আজকে রাত্রে ঘুমাবেন, এই চিন্তায় মাথায় রাখবেন না। আজকে সারা রাত চলবে ইনশাল্লাহ। ওই যে পিছনে কেউ ইনশাল্লাহ বলে না, ঘুমাতে দেব না। আপনি যত অসুস্থ ব্যক্তি ছাড়া আজকে ঘুম হবে না। তাহাজ্জুদ পড়ায় শেষ করবো ইনশাল্লাহ। প্রস্তুতি নেন, প্রস্তুতি নেন। বোতলে বোতলে পানি দিয়ে দেবো, যারা ঘুমাচ্ছে তাদেরকে পানি দিয়ে জায়গায় বক্তব্য শোনাবো আজকে ইনশাআল্লাহ। কি রাজি তো? আজকে কষ্ট, কালকে ঘুমাবেন বাড়ি থেকে, বললাম না? ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা রেডি তো, আমরাও রেডি। এবারে তাজা তাজা ডাগা ডাগা বক্তা আছে আমাদের, এবং সবাই রেডি। খালি শুরু করব, আমি শেষ করলে সিরিয়াল চলতে থাকবে। দেখ আপনারা কতক্ষণ পার না, তারা কতক্ষণ পারে। আজকে এই প্রতিযোগিতাই হবে ইনশাআল্লাহ। আমরা পারলে আপনারা পারবেন, এইরকম সাহস থাকতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। কি বলছিলাম? বলছিলাম শরীয়ত বুঝার মূলনীতি কি, বলেন তো? কি বললাম? শরীয়ত বুঝার মূলনীতি। এই কথাটুকু একটু শোনা লাগবে আপনাদেরকে। এটা নিয়েই সবচেয়ে বর্তমানে মুসলিমদের মধ্যে বিভ্রান্তি। এক বাক্যে শুনে নেন, কোরআন এবং হাদিস নিজের মতো বোঝা যাবে না। নিজের মতো বোঝা যাবে না, এটা কানের মধ্যে ভালো করে ঢুকা রাখেন। আর কোরআন এবং হাদিস নিজের মতো বুঝার কারণে যত দ্বন্দ্ব, যত ইখতিলাফ, যত দল, যত মত, যত ফাসাদ, যত ফিতনা, যত বিশৃঙ্খলা, যত খারাপি, যত মারামারি, যত হানাহানি মুসলিমদের মাঝে মূল কারণ হলো কোরআন এবং হাদিস নিজের মতো বোঝা, যেটা হারাম। যেটা কি? হারাম। আপনি পড়বেন কিন্তু নিজের মতো বুঝতে পারবেন না। মূলনীতি হলো আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজম কোরআন এবং হাদিস যেভাবে বুঝেছেন আমাদেরকে ওইভাবেই বুঝতে হবে। কথা কি পরিষ্কার হয়েছে? এবার একটা একটা উদাহরণ দেব আর বুঝবেন। আর এটাকেই বলে মানহাজুস সালাফ। কি বলে? ভাষাটা বলেন, সবাই বলবেন মুখে। একটা শব্দ হলো মানহাজ। কি? আমার সাথে বলেন, চুপ থাকা যাবে না। বলেন মানহাজ। এটা শিখাবো জাতিকে ইনশাআল্লাহ, এবং মাধ্যম আপনারা। শব্দটা হলো মানহাজ, মাযহাব না কিন্তু, মানহাজ। মাশাআল্লাহ। আর একটা হলো সালাফ।
মানহাজ শব্দের অর্থ হলো নীতি, আর এটার অরিজিনাল অর্থ হলো জান্নাতের পথ। কিসের পথ? জান্নাতের পথ। তাহলে মানহাজ শব্দের অর্থ জানলাম। আর সালাফ দ্বারা মূলত বুঝায় আল্লাহ রাসূল, সাহাবা কেরাম, তাবিঈনে যান, এই তিন যুগের সৎ ব্যক্তিদেরকে সালাফ বলে। মনে থাকবেন, এই তিন যুগের সৎ ব্যক্তিদেরকে কি বলে? সালাফ বলে। তাহলে মানহাজুস সালাফ, তাহলে অর্থ হলো সালাফদের কি নীতি, সালাফদের। এটা ক্লাস, এটা বক্তব্য না, এটা মুখস্থ রাখতে হবে। তো সালাফদের নীতি, তাহলে মানহাজ হলো, সালাফ হলো, আর একটা শব্দ হলো সালাফি। কি? সালাফি। সালাফি কে? সালাফি কে বলতে পারলে পুরস্কার দেব। হ্যাঁ, হাত তুল। কি বললেন? আসেন আসেন, পুরস্কার পাবেন। আসেন আসেন। যে কথাটা বলেছেন এটা একজন বলতে পেরেছেন, আমি মনে করি এটাই সফলতা। আমরা এই জন্য নেকি পাবো ইনশাআল্লাহ। পকেটে তো টাকা থাকা লাগবে। এই এদিকে এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আচ্ছা আচ্ছা, না আপনি দেন, না না আপনি দেন, আপনি দেন। আচ্ছা, আমার হাত দিয়ে দিন। আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, এটাতে বই কিনবেন আপনি। কি বলেছে জানেন? যিনি সালাফদের নীতি ফলো করেন, মেনে চলেন, তিনি সালাফি। এই একটা কথা বলতে পেরেছে, আমি খুব খুশি হয়েছি। তার উপরে আল্লাহ খুশি হবেন ইনশাআল্লাহ। আপনারা তাহলে বুঝতে পারলেন তা আমরা কি? আমরা কি? সালাফি। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই কথা যখন বলে ফেলেছেন আমরা সালাফি, তাহলে আল্লাহ রাসূল, সাহাবা কেরাম, তাবিঈনে যান, তাদের নীতির বাহিরে আপনি যেতে পারবেন না। হলো, এবার বিপদে পড়ে গেলেন। আর যদি এই নীতির উপরে থাকতে পারেন, ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাসূল বলে গেছেন ওই দলটি জান্নাতে যাবে। 2641 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বানি ইসরাঈলরা বিভক্ত হয়েছিল 72 দলে। ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা। আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। এর মধ্যে সবাই যাবে কোথায়? জাহান্নামে। একটি যাবে জান্নাতে, একটি যাবে জান্নাতে। তিরমিজির হাদিসে এসেছে, সাহাবীরা জিজ্ঞেসেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই একটি দল কোনটি? এই জান্নাতি দল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আর মুস্তাদরাকে হাকিমে আসছেন মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি। আমি এবং আমার সাহাবীরা আজকে, কালকে না, আগামীকাল না, আজকে, আমার গ্যারান্টি নেই, আমি এবং আমার সাহাবীরা আজকের দিনে যে নীতির উপরে আছি, যে মানহাজের উপরে আছে, এর উপরে যারা যুগ যুগ ধরে থাকবে তারাই জান্নাত।
তাহলে মানহাজ মানাটা সুন্নাহ, মুস্তাহাব, ওয়াজিব না ফরজ? ফরজ। এটা ফরজে আইন, মানতেই হবে, মানতেই হবে, না হলে আপনি কোন পথে? এবার আপনাদের একটা প্রশ্ন করি, ভাই আপনি উঠলেন কেন? কি বলছিলাম? এই যে 72 দল, এরা কারা বলেন তো? উত্তর দেন, কে জানে? এই 72 দল কি খ্রিস্টান, ইহুদি, বিধর্মী? না না না, একটাও বিধর্মী নাই এর মধ্যে। এর মধ্যে বেনামাজি নাই, এর মধ্যে মাজার পূজারি নাই, এর মধ্যে কবর পূজারি নাই। আমি 72 দলের মধ্যে লোকই খুঁজে পাই না। 72 দল খুঁজে পাওয়া যায় না। এরা কারা জানেন? এরা মুসলিম। এরা কি? মুসলিম। তাহলে বোঝা গেল মুসলিম নামধারী, কিন্তু মানহাজ ফলো না করার কারণে এরা জান্নাতে যাবে না। কত কাতারে থাকবে এরা? 72 কাতারে। মনে করেন 72 কোটি, 73 কোটি, তার মধ্যে জান্নাতে যাবে কয় কোটি? 1 কোটি। আর 72 কোটি এরা কারা? মুসলিম। কারা? মুসলিম। আমি দায়িত্ব দিলে আপনারা বের করতে পারবেন না এরা কারা। তাহলে আমি প্রমাণ দিলাম, মুসলিম হওয়ার পরেও মানহাজ না মানার কারণে কোথায় যাবে? পরিষ্কার হলো কি আপনাদের? এখন 72 দলের লোক যদি খুঁজতে যান, যারা বেনামাজি মুসলিম দাবি করে, তারা কি মুসলিম? কি? তাহলে সব বেনামাজি 72 দল থেকে কি হয়ে গেল? বাদ। বেনামাজিরা কি 72 দলের মধ্যে পড়লো? না, এরা তো কাফের। এরা কি? মুশরিক। এরা হলো মুরতাদ। এরা বিধর্মীদের চেয়েও খারাপ। কথাটা আবার শুনেন, এরা বিধর্মীদের চেয়েও খারাপ। মকুল ভাই, এই দোকান বাতিল আগামী বছর থেকে। ঘোষণা দিলাম, এই দোকান বাতিল ইনশাআল্লাহ। এই দোকান থাকবে না। ঘোষণা হয়ে গেল আজকে। খুশি হলেন তাই না? ঠিক আছে, একটু শুনেন তাহলে। যারা বিধর্মী তারা অমুসলিম, তারা বেদিন, তারা কি মুরতাদ? তারা কি মুরতাদ? মুরতাদ। এই মুসলিম নামাজ না পড়ে কি হয়ে গেছে? মুরতাদ। বিধর্মীকে হত্যা করা কি জায়েজ? কিন্তু এই মুরতাদকে হত্যা করা ফরজ, জায়েজ না। কি? ফরজ। মুসলিম সরকার এই বেনামাজিকে হত্যা করবে, এটা হলো আসল ফতোয়া। তাহলে এরা কি মুসলিম থাকলো? যারা মাজার পূজা করে এরা কি মুসলিম না মুশরিক? তাহলে এরা কি 72 দলে থাকলো? কই? যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, নবী মরেনি, এরা মুসলিম না মুশরিক? তাহলে 72 দলের লোক কই? কানে ঢুকছে মনে হয়, তাই না? যেটা বলছি পরিষ্কার। এখন আমার বলার উদ্দেশ্য ছিল, তো মুসলিম হওয়ার পরেও মানহাজ না মানার কারণে কি হবে? তারা কি হবে? জাহান্নামী হবে। এটা পরিষ্কার। এই হাদিসেই বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। এখানে আরেকটা কথা বলেছেন, আবু দাউদের মধ্যে এসেছে ওয়াহিয়াল জামআ, যে দলটি ঐক্যবদ্ধ সেটা যাবে জান্নাতে। অর্থাৎ যারা সালাফদের মানহাজের উপরে ঐক্যবদ্ধ থাকবে তারাই জান্নাতে।
তাহলে ঐক্যবদ্ধ থাকাটাও একটা মানহাজ, ঐক্যবদ্ধ থাকাটাও কি সালাফদের মানহাজ। আল্লাহ বলছেন, আয়াতটা অনুবাদ শুনেন, একবারে কানের মধ্যে নেবেন, খুব মনোযোগ আকর্ষণ করছি, এটা বুঝাতে চেষ্টা করছি, আল্লাহর ওয়াস্তে বুঝায় ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, আপনারা আয়াতের অনুবাদ শুনলেই পরিষ্কার হবে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, 137 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সাহাবায়ে কেরামকে বলছেন, আল্লাহ কাদেরকে বলছেন? সাহাবায়ে কেরামকে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো, তোমরা যেভাবে শরীয়ত কবুল করেছো, ফাইন আমানু, ঠিক ওইভাবে যদি অন্যরাও গ্রহণ করে, অন্যরাও যদি বুঝে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পাবে। শর্ত, শর্ত। সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন শরীয়ত, যেভাবে মেনেছেন, যেভাবে অনুসরণ করেছেন, ওইভাবে যদি অন্যরাও মেনে চলে, তাহলে তারা হেদায়েত পাবে। হেদায়েতের প্রসঙ্গ, যদি মানহাজ না মানে, তাহলে হেদায়েতি, বলেন, হেদায়েতি কি পাবে না। কঠিন কঠিন শর্ত। যদি মানহাজ না মানে হেদায়েতই পাবে না। আর এই মানহাজ শব্দের অর্থই হলো সিরাতে মুস্তাকিম। মানে কি? সিরাতে মুস্তাকিম, জান্নাতের পথ। মানহাজ ফলো করা কি সুন্নাহ, মুস্তাহাব, মুবাহ না ফরজ? ফরজ। মানহাজ না মানলে আপনি মুসলিমই না, মুসলিমই না আপনি। মানে হেদায়েত যে পায়নি সে কি করে মুসলিম হল? যে সিরাতে মুস্তাকিম পায়নি, আপনি যাবেন মক্কায়, কিন্তু শুরু করেছেন চীনের দিকে যাওয়া, কিয়ামত পর্যন্ত যদি হাঁটতে থাকেন পূর্ব দিকে, মক্কায় যাওয়া যাবে? সম্ভাবনা আছে কি? আপনাকে সিরাতে মুস্তাকিমের আন্ডারে আসতে হবে। এটা হলো প্রথম শর্ত। আমার আমল কম, আস্তে আস্তে জান্নাতের দিকে আগাবো। আপনার আমল বেশি, আপনি দ্রুত জান্নাতে যাবেন। সিরাতে মুস্তাকিমে যদি উঠে যান, ছেঁচড়া মেচড়া করে জান্নাতে আপনি যাবেন, 500 বছর পরে হলে যাবেন ইনশাআল্লাহ। এর নাম হলো মানহাজ। এর নাম কি? মানহাজ। এটা সালাফদের মানহাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবীদের যুগ, তাবিঈদের যুগের সৎ ব্যক্তিদের যে নীতি, এটাকে ফলো করার নাম কি? মানহাজ। ওয়াইন তাওয়াল্লাও, এবার আল্লাহ বলছেন, এই নীতি যদি কেউ প্রত্যাখ্যান করে, এই শর্ত যদি কেউ ডিনাই করে, না মানব না, ফাইন্নামা হুম ফি শিকাক, আল্লাহ বলছেন তাহলে তারা গুমরাহির মধ্যেই থাকলো, ভ্রষ্টতার মধ্যেই থাকলো। এই আয়াতের অনুবাদ করলে শেষ করে দিলেই ভালো হয়, এতটুকু বুঝলে যথেষ্ট। ফাইন্নামা হুম ফি শিকাক, তারা গুমরাহির মধ্যেই থাকলো, তারা ভ্রষ্টতার মধ্যে থাকলো, তারা বিভক্তির মধ্যেই থাকলো। এই আয়াতে একটা শানীলতা আছে, কিন্তু সূরা নিসা 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমাইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলছেন, সাহাবীদের রাস্তার উল্টা দিকে যে চলবে, সাহাবীদের বুঝটা যে নিবে না, আমি ও যেদিকে চলতে চাচ্ছে আমি ওই দিকে চলার সুযোগ দেব, তারপরে কি করব? অনুসলিহি জাহান্নাম, আমি আল্লাহ তাকে জাহান্নামে আছাড় দেব। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে শোনেন, কোরআন বুঝেছেন আল্লাহ রাসূল যেভাবে বুঝতে হবে, সাহাবীরা যেভাবে বুঝেছেন ওইভাবে বুঝতে হবে। যদি উল্টা বুঝেন, এটা হলো কুফরি। এটা কি? ঈমান থাকবে না।
ঈমান থাকবে না। এবার শুনেন, এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইয়াত্তাবিউ তরিকান গায়রা আহলিত তাসদীক ওয়া ইয়াসলুকু মিনহাজান গায়রা মিনহাজিহিম। আপনারা বলবেন যে আপনি আপনার মতো বক্তব্য দিচ্ছেন। না, আমি মুজাফফর যেদিন মানহাজ বুঝেছি সেদিন থেকে আমি নিজে বিশ্লেষণ করে কোনো বক্তব্য দিই না। যদি আগে দিয়ে থাকি ভুল করেছি মাফ করবে। দেখেন ইমাম তাবারি কি বলছেন, প্রথম শ্রেষ্ঠ মুফাসসির তিনি, একবারে শুরুর দিকের মুফাসসির। তিনি বলছেন, যে ব্যক্তি আহলে তাসদীক সাহাবীদের পথের উল্টা চলবে, ওয়ায়াসলুকু মিনহাজান গায়রা মিনহাজিহিম, আর তাদের মানহাজের বিপরীত চলবে, যালিকা হুয়াল কুফরু বিল্লাহ, এটা আল্লাহর সাথে কুফরি, এটা আল্লাহর সাথে কুফরি। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আল্লাহ নিজে বলছেন 48 নম্বর আয়াত সূরা মায়েদা, আমি প্রত্যেকের জন্য শরীয়ত দিয়েছি এবং মানহাজ দিয়েছি। তাহলে শরীয়ত এক জিনিস, মানহাজ আর এক জিনিস। শরীয়তটা কি? শরীয়ত দিয়েছেন আল্লাহ, আর শরীয়ত মানার নীতিটার নাম কি? মানহাজ। আপনারা শরীয়ত মানেন কিন্তু মানহাজ মানেন না। পরিষ্কার হয়েছে? একজন আমাকে আলেম বলছে যে এতদিন শুনেছি কুরআন এবং হাদিস মানতে হবে, আজকে কি বললেন যে আল্লাহ শরীয়ত দিয়েছে এবং মানহাজ দিয়েছে। আমি বলছি এই দুইটাই কোরআন হাদিস। তাহলে যেমন আল্লাহ কি দিয়েছেন? সালাত দিয়েছেন। কি দিয়েছেন? সালাত। পড়বেন কি করে? এই জাহেল আহলে কোরআন গুলো আছে না, আছে আহলে কোরআন, ওরা বলে হাদিস মানা যাবে না, শুধু কোরআন মানতে হবে। এরা কাফের। এরা কি? কাফের। যে সমস্ত আলেম ভয়ে বলতে পারে না, আমরা তাদেরকে সহজ করে দিই, এরা কাফের। যারা বলে হাদিস মানা যাবে না, শুধু কোরআন মানতে হবে, এরা কাফের। ওরা কোরআনও মানে না। আল্লাহ বলছেন, এদিকে তাকান, আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম তুমি ইসলাম গ্রহণ করো, আত্মসমর্পণ করো। আল্লাহ আপনাকেও বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তে ইসলামটা গ্রহণ করবেন কি করে? একজন হিন্দু, বুঝেন, আল্লাহ তো বলছে তোমরা ইসলাম গ্রহণ করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব মণ্ডলী রবের ইবাদত করো। একজন হিন্দু ইসলাম গ্রহণ করবে, বলেন তো কি পড়ে ইসলাম গ্রহণ করবে? কিভাবে করবে? কিভাবে? কিভাবে? এইটা হলো মানহাজ। এটা কি? আল্লাহ বলেছেন দিনের মধ্যে ঢুকতে। পদ্ধতি কি? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা একরাম যেভাবে বলেছেন ওইভাবে ঢুকতে হবে। এখন যদি পড়া দেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হলো হলো কি বলতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কথা বুঝতে পেরেছেন? কোরআনে কোন জায়গাতে এটা আছে? আছে? ও হারামখোর আহলে কোরআন, বের করে দেখাও তো দেখ কোথায় আছে কোরআনে। এর মধ্যেও আছে বসে, কিন্তু ও আমাকে গালি দিচ্ছে, ঠিক তাই না? এর মধ্যেও আছে, চুপটি করে ঘাপটি মেরে বসে আছে আর আমাকে গালি দিচ্ছে আর বলছে যদি একা পাই সাইজ করে দেব, অপেক্ষায় থাকো। বুঝলেন কথা? তুমি যদি মানুষ হও, মুসলমান না মানুষ যদি হও, তাহলে ইসলাম গ্রহণ করার যে বাক্যটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কোরআন থেকে দেখাও তো পারবো কিনা?
তাহলে একজন হিন্দু ইসলাম গ্রহণ করবে কি করে? একজন বিধর্মী ইসলাম গ্রহণ করে কি করবে? এই পদ্ধতির নামটা কি? মানহাজ। এবার বোঝা গেছে। এখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বাক্যটার সংক্ষিপ্ত রূপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলতে পারেন সংক্ষিপ্ত রূপ যেহেতু, লা ইলাহা ইল্লাল্লাহ বলেও তো তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেও তো মুসলিম হওয়া যাবে। মানহাজ থেকে আপনি বেরিয়ে গেছেন। এটা বলার জন্য, লেখার জন্য লিখতে পারেন, বলতে পারেন। এটা হলো কালেমা শাহাদত। এটা কি? কালেমায়ে শাহাদত, সংক্ষিপ্ত রূপ। কিন্তু মূলটা কি? একজন ব্যক্তিকে ইসলাম গ্রহণ করতে হলে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বুঝা গেছে? একটা তো বুঝলেন নাকি? 2 নম্বর, আল্লাহ বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তুমি যাকাত দাও। সালাত তো বুঝেনি আপনারা, তাই না? একজন আহলে কোরআনকে বলেন কারো যদি 100টা বকরি থাকে যাকাত কয়টা দিবে? বুঝেন না কথা? কয়টা হলে যাকাত দিবে? 200 ছাগল থাকলে কয়টা যাকাত দিবে? হ্যাঁ, 5টা। কোরআনে আছে এটা? আপনি হাদিসের দিকে গেলেন কেন? আমি তো বলছি আহলে কুফরান যারা কাফের তাদেরকে বলছি। বের করতে পারবে কোরআন থেকে কোথাও? জাহেল নাম্বার 1 না, এরা সিরিয়াল বিহীন জাহেল। একজন ব্যক্তির উট আছে 200, এই লোকটি কতটুকু যাকাত দিবে? একজন ব্যক্তির স্বর্ণ আছে 300 ভরি, স্বর্ণের যাকাত দেওয়া কি ফরজ করেছেন আল্লাহ? এখন কতটুকু দিবে? কতটুকু দিবে? এটা কি কোরআনে কোথাও আছে? আছে? ওরা তো কোরআনও পড়ে না, হাদিসও পড়ে না। এই জাহেলরা সব জেনারেল শিক্ষিত। আর এই বদগুলোর জন্ম হয়েছে বেশিরভাগ আহলে কোরআন। আগে এরা অধিকাংশই জামাত ইসলামের সাথে জড়িত ছিল। এটা পরিষ্কার কথা, কেউ উপেন বলবে না, আমি বলছি। অধিকাংশই যারা আহলে কোরআন হয়েছে তারা অধিকাংশই জামাত ইসলামের সাথে জড়িত। তাফসির পড়ে 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 মাথাটায় গোবর বানাইছে। অথচ কোরআন বুঝার জন্য শর্ত হলো আগে কি বুঝতে হবে? হাদিস বুঝতে হবে। না বুঝে এরকম যদি পথভ্রষ্ট লোক থাকে, আর তাদের স্লোগান, জামাত ইসলামের ভাইয়ের স্লোগানই হলো কি? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালা। কোনদিন হাদিসের কথা বলবে? কোরআন কোরআন শুধু কোরআনের কথা বলবে। এই জন্য হাদিসকে গুরুত্ব দেয়নি। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি নিজেই হাদিসের প্রতি সন্দেহবাদ করে গেছেন। এই জন্য ইমাম বুখারীকে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। এত বড় একজন ইমাম, তিনি বলেছেন মুহাদ্দিসরা হলো ফার্মাসিস্ট। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে এলেমে ডুব না দিলে যা হয়, জেনারেল শিক্ষিত মানুষ হলে যা হয়। অথচ ইমাম বুখারী হলেন পৃথিবীর সবচেয়ে বড় ফকিহ। তাকে বলছে যে ফার্মাসিস্ট, ওরা শুধু ওষুধ বিক্রি করে, কিন্তু কোন রোগের কোন ওষুধ এটা বলতে জানেন না। অত সহিহ বুখারী যদি কেউ পড়ে, ফেক দ্বারা, দিনের ফেক দ্বারা ভর্তি করা আছে। চলেন আর একটু এগিয়ে যাই আমরা। আরেকটা বিষয় উদাহরণ দেই। 35 নম্বর আয়াত সূরা মায়েদা, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। পীরকে তো একটু ঝাঁটাপেটা করা লাগবে, তাই না? এই পীরেরা করেছে কি দেখেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। এই আয়াতটা কি এই শয়তান পীরের উপরে নাজিল হয়েছে? কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম এটা মেনেছেন কারা? এটা আমল করেছেন কারা? সাহাবা কেরাম। এই ভণ্ড পীর ভালো জানে না আল্লাহ রাসূল ভালো জানেন, না সাহাবীরা ভালো জানেন? সাহাবীরা ভালো জানে না। এরা অর্থ করেছে তোমরা পীর ধরো। কি ধরো? এই আয়াত
আয়াতটা অর্থ করেছে তোমরা পীর ধরো। বলেন তো আল্লাহর আয়াতটার অনুবাদটা ঠিক হলো না ভুল হলো? কি ঠিক হয়েছে? এটা হলো ইহুদিদের স্বভাব। কাদের? আল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিম আম মাওয়াদিহি। আল্লাহ বলছেন ইহুদিরা শব্দের, কুরআনের, আল্লাহর আয়াতের অর্থটা ঘুরায়া করে, বিকৃত করে, তাহরিফ করে। আল্লাহ কি বলতে চাইলেন দেখেন, সাহাবীরা বলছে আই তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমালি বিমা ইউরজিহি। সব সাহাবী। আর একটা হলো এই ব্যাখ্যার মধ্যে সাহাবীদের মধ্যে, তাবিঈদের মধ্যে, মুফাসসিরদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। লাইসা খিলাফুন বাইনাল মুফাসসিরিন। এর অর্থটা হলো তোমরা আল্লাহর আনুগত্যের মাধ্যমে তার নৈকট্য হাসিল করো, এমন আমল করো যে আমল করলে, যে আমল আল্লাহকে সন্তুষ্ট করবে। বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোথায় আব্বাস আর কোথায় গাব্বাস? বুঝেননি কথা? এক হলো কি আয়াতটা? হ্যাঁ, বুঝলেন না মনে হয়? এরা আয়াতের অর্থ করছে, এ দেখেন মানহাজ। বেটা তুমি কুরআন নিজের মতো বুঝলে কেন জাহেল? ও এইভাবে না বললে তো আপনার কানে ঢুকবে না, তাই না? হ্যাঁ, শক্ত মাটিতে প্যারা খানতে হলে বাড়িটা ওই রকম লাগে। রাগ করেন কেন আপনি? গালি দেন কেন আমাকে? দেন, কিন্তু শুনে গালি দেন। কালকে এক ছেলে এসে এই মঞ্চে ক্ষমা চাচ্ছে যে অনেকদিন গালি দিয়েছি আপনাকে, কিন্তু ক্ষমা চাইতে আসবে এটা সাহস পায় না, বহুদিন দিয়ে চেষ্টা করি। কালকে এসে ক্ষমা চেয়ে গেছে হাত ধরে। গালি প্রচুর দিয়েছে, কিন্তু শুনে গালি দেন। একদিন আপনাকে আল্লাহ হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। আবু সুফিয়ান হেদায়েত পেতে পারলে এই হেদায়েত পাবে না? আবু সুফিয়ান বেশি দুষ্টু ছিল, আল্লাহ তাকে তাই হেদায়েত দিয়েছে। আর এ বেশি দুষ্টু নাকি? হ্যাঁ, রেজাউল করিম আবরার কি বেশি খারাপ আবু সুফিয়ান আছে? হ্যাঁ, আত্তাব বিন আসিদের চেয়ে কি বেশি খারাপ? আপনারা মন থেকে দোয়া করেন আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন। আমিন। বলছে কি তোমরা পীর ধরো। আরো বলছে ব্যাখ্যাটা, আরে জাজের কাছে যেতে হলে উকিল লাগে, আল্লাহর কাছে কিছু পাইতে হলে পীর লাগে। ওরে হারামখোর, চিন্তা করতে পারছেন? আল্লাহকে তুলনা দিল কার সাথে? তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলছেন ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলছেন যখন আমার কাছে কেউ চায়, ইজা সালাকা ইবাদি, আমার বান্দারা যখন আমার কাছে চায়, ফাইন্নি করিব, আমি তার অতি নিকটে থাকি। ভণ্ড বসে আছে চিটাগাঙ্গে, তাও মরে গেছে 300 বছর আগে। ওই হারামখোর নাকি সবকিছু জানে। আর আল্লাহ বলছেন, খেয়াল করেন, আল্লাহ বলছেন ফাইন্নি করিব, আমি আমার বান্দার অতি নিকটে। তখন বেটা তুমি তো আছো বাগদাদে, তুমি তো আছো ওই আফ্রিকার জঙ্গলে। সব শয়তানগুলো নাকি আফ্রিকার জঙ্গলে মিটিং করে, আবদাল কুতুব। বুঝেননি কথা? ভালো যেন বলেনি মক্কায় বসে মিটিং করে। আপনার মানে বুঝেননি কথা। এই বেদাতে বক্তারা বলে না, সব পীর সাহেব এক পলকে প্রতিদিন এশার সালাত পড়ে আফ্রিকার জঙ্গলে চলে যায়, মিটিং করে আবার এক পলকে ফিরে এসে ফজর সালাত পড়ে। এই ইবলিসের চেয়েও কঠিন খারাপ মানে এই কথা বলতে পারে? তুমি তো আফ্রিকার জঙ্গলে আছো, আর আমি আল্লাহর বান্দা। আমি আল্লাহকে যখন বলছি তখন আল্লাহ নিজে বলছেন ফাইন্নি করিব, আমি তোমার অতি নিকটে আছি। বলেন পীর ভালো না আল্লাহ ভালো? পীরের কথাটা কত খারাপ না? আল্লাহর কথাটা কত সুন্দর, কত আদরের সাথে বলছেন ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমি তার অতি নিকটে। পীর কি অত নিকটে থাকতে পারে?
কেমনে বলে কথাটা যে জাজের কাছে যেতে হলে উকিল লাগে, তাই আল্লাহর কাছে যেতে হলে কি লাগবে? কি লাগবে? পীর লাগবে। এই আয়াতটার বিরোধী না? কত বড় মুনাফিক হলে এই ব্যাখ্যা দেয়। আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এর অর্থ সাহাবায়ে কেরাম করছেন, তুমি উল্টা করতে গেলে কেন? মানে আল্লাহর আনুগত্যের মাধ্যমে তার নৈকট্য হাসিল করো, ওয়াল আমাল বিমা ইউরজিহি, আর এমন আমল করো যে আমল তাকে সন্তুষ্ট করবে। এখানে পীর আসলো, হ্যাঁ, মুরিদ আসলো। আসলে জনগণ হলো 1 নম্বর বলদ। জনগণ কি 1 নম্বর বলদ? বুঝেন তো? এই বলদই সাহাবী তাবী বলেছে, আমার নিজের ভাষা না। প্রখ্যাত তাবী আব্দুল ইবনে মুমতাজ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লা ফারকা বাইনা বাহিমাতিন তুকাদু ওয়ালা ইনসানিন ইউকাল্লিদু। বলছেন যে বলদ আর মুকাল্লিদের মধ্যে কোনো পার্থক্য নাই। তা মুকাল্লিদকে বলদ বললে কি সমস্যা? এই কথা কি আমার? এটা আমার কথা না, একজন প্রখ্যাত তাবীর কথা। আমি বলবো না কেন? যারা মুরিদ তারা হলো বলদ। কি বলদ না হলে বউ পীরের কাছে রেখে আসে? পীর কি খুঁজা? হ্যাঁ, ও কি হিজড়া? কেমন জাহেলের জাহেল। কালকে বললাম না, 30 বছর যাবত গোসল করে না, মুতে পানি নাই না, পায়খানা করে পানি নাই না, ল্যাংটা হয়ে থাকে, গায়ে শুয়োরের গন্ধ, আর ওর কাছ থেকে লাল ফিতা নাই। তুমি নাকি বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি নাকি ইউনিভার্সিটিতে পড়ো, কলেজে পড়ো, এই পচা অপবিত্র পীরের হাত থেকে কিন্তু লাল সুতা নিয়ে হাতে বাঁধো। তোমার লজ্জা শরমের দরকার আছে। কে তোমাকে বলেছে বিশ্ববিদ্যালয়ে পড়ো? এই জন্য এইরকম বিশ্ববিদ্যালয় থেকে পড়েই বানর হয়। কি হয়? বানর পয়দা হয়। ওই যে নাম রাখছে বাপ মা জাফর ইকবাল। এই হারামখোর পড়াশোনা করে প্রফেসর হওয়ার পরে বলছে আমরা বানর থেকে তৈরি হয়েছি। কেমন বদের বদ, আপনি চিন্তা করতে পারছেন? এতে তো হিতাহিত কোনো জ্ঞান নাই। ও জানছে লোকটা ন্যাংটা হয়ে পড়ে থাকে, যে লোকটা অপবিত্র, মুতে পানি নেয় না, পেশাব করে পানি নেয় না, পায়খানা করে পবিত্র হয় না, 30 বছর যাবতে গায়ে শুয়োরের মতো গন্ধ। তো ওর কাছ থেকে লাল সুতা নিতে হবে কেন? লাল ফিতা কেন নিতে হবে? রাগ করছেন তাই না? ওরা যে মানুষের ঈমান নষ্ট করছে তাতে আপনার গায়ে লাগে না? আপনার আত্মায় লাগে না? ও আমি এই শয়তানকে অপমান করলে গায়ে লাগে? আল্লাহ আরো শক্ত করে বলছেন। আল্লাহ কি বলছেন? ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। যদি এই ভণ্ডদের আনুগত্য তোমরা করো তাহলে তোমরা অবশ্যই মুশরিক। 121 নম্বর আয়াত সূরা আন-নাম। আল্লাহ বলেন ওয়াইন আতাতুমুহু, এই ভণ্ডদের যদি তোমরা আনুগত্য করো, ইন্নাকুম লামুশরিকুন, অবশ্যই অবশ্যই তোমরা মুশরিক। এটা করা যাবে না। তাহলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই আয়াত দ্বারা কি বোঝা গেল? কি বোঝা গেল? কি? আচ্ছা, ওই যে 3 জন ব্যক্তি যে পাথর দিয়ে আটকা পড়েছিল পাহাড়ের গর্তের মধ্যে, ওখানে কোন পীর গেছিল? তারা কি বলেছিলেন? একজন বললেন, আল্লাহ, আমি পিতা মাতাকে না খাওয়ায়া কখনো নিজে খাইনি, সন্তানকে খাওয়াইনি। বকরি চড়াতে সাথে বহুদিন দূর গিয়েছিলাম, এসে দেখছি পিতা মাতা ঘুমায় গেছে। আমি দুধ নিয়ে পাশে দাঁড়িয়ে থাকলাম, আমার সন্তানগুলো, বাচ্চাগুলো কাঁদতে লাগলো। আমি তো খাওয়াইনি। মা যখন, বাপ যখন ঘুরতে ঘুরতে দুধ খাওয়াইছি। তুমি তো জানো তোমার জন্যই করেছি। আচ্ছা, এই কথাগুলো বলছে পীরকে না আল্লাহকে? জাহেল, তুমি পীর হয়েছো, এই ওসিলা শব্দের অর্থ জানো না, আর তুমি পীর হয়ে মানুষকে পথভ্রষ্ট করো। কত সুন্দর দলিল, তাই না? আরেকজন বলছে, আল্লাহ, চাচাতো বোনের সাথে আমার সম্পর্ক ছিল, সে শর্ত দিয়েছিল আমাকে টাকা দিতে হবে, জড়ো করলাম, টাকাও দিলাম। আমি তার সাথে জিনা করার জন্য তার 2 পায়ের উপরে বসেছি,
বোনটা বলছে আল্লাহকে ভয় করো। আমি সাথে সাথে বিরত হলাম, আল্লাহ যদি তোমার ভয়ে করে থাকি তাহলে আমাকে মুক্তি দান করো। পাথর আবার সরে গেল। এই কথাগুলো বলছিলেন পীরকে না আল্লাহকে? তখন পীরকে পাবে কোথায়, মাজার পাবে কোথায়? ওরা তো আটকা আছে। বুঝেন না মনে, তাই না? এর নাম কি? ওসিলা। এর নাম কি? ওসিলা। এটা আল্লাহ ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক ভালো নাম আছে, এর দ্বারা ওসিলা করো। বলদ না হলে কি পীর দ্বারা ওসিলা চাই? আল্লাহর নাম আব্দুর রহমান, সরি আর রহমান, আল্লাহর নাম আর রহিম, আল্লাহর নাম কি? সত্তার, আল্লাহর নাম কি? মালিক। আপনি বলবেন আল্লাহ তোমার নাম রহমান, তোমার নামের ওসিলাই বলছি তুমি আমার উপর রহম করো। তুমি সাত্তার, এই সাত্তার নামের ওসিলাই আমি বলছি আল্লাহ তোমার সাত্তার নামের ওসিলাই আমাকে পাপগুলো ক্ষমা করে দাও। তুমি গাফফার, আমি অনেক পাপ করেছি, আল্লাহ গাফফার নামের ওসিলাই তুমি আমাকে কি করে দাও? মাফ করে দাও। এর নাম হলো ওসিলা। আর বেহুদা কি বলবো এদেরকে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানহাজ না বুঝার কারণে কোরআন হাদিসকে আমরা নষ্ট করে ফেলেছি। নিজের মতো বুঝতে গিয়ে নিজেও কাফের হয়েছে, মানুষকেও কি ওই যে কাফের হওয়ার কথা বলছে, রাগ করছেন তাই না? আরে কাদিয়ানীরা তেমন কিছু করেনি, ওরা শুধু বলেছে মুহাম্মদ নবী, তবে শেষ নবী না। কি বলেছে ওরা? বলেছে খাতামান নবিয়্যিন, মুহাম্মদ হলো আংটিওয়ালা নবী। কি? আংটিওয়ালা নবী। আর আয়াতটা তাই, কিন্তু খাতামান নবিয়্যিন মানে নবীদের মধ্যে আংটিওয়ালা, ঠিকই তো আছে। মুহাম্মদ নবী তবে শেষ নবী না। খাতামান নবিয়্যিন মানে কি? আংটিওয়ালা নবী। এই দাবি করার কারণে কাদিয়ানীদেরকে কি বলেছেন আপনারা? কাফের বলেছেন। তোরা একটা অর্থ বিকৃত করেছে তাই কাফের। আর আমরা কয়টা করছি? কয়টা? উদাহরণ দিতে থাকলে সার্টিফিকেট আপনার অনেক হবে, অনেক হবে। কাদিয়ানীদেরকে যত ঘৃণা করেন তার থেকে নিজেকে বেশি ঘৃণা করেন, নিজেকে বেশি ঘৃণা করেন। আজকে হাদিসের অর্থ বুঝতে গিয়ে 12টা বাজিয়ে দিচ্ছে হাদিসের। আজ থেকে একটা জিনিস স্পষ্ট হলেন আপনারা, মানহাজের বাহিরে যাওয়া যাবে না ইনশাআল্লাহ। সেটা শুধু সালাতের ক্ষেত্রে না, সেটা শুধু যাকাতের ক্ষেত্রে না, অর্থনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে একই কথা মানতে হবে। কাদেরকে? সালাফদের। সালাফদের মানহাজ অনুসরণ করতে হবে। বলুন ইনশাআল্লাহ। আমি বলেছি ঘুমানো যাবে না। বক্তব্যের পরে বক্তাদের জরিমানা হবে ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, এর মাঝে আমি একটু কথা বলে নিলাম আপনাদের সাথে। রাগ করলেন আপনারা? ভুল ত্রুটি যদি হয়ে থাকে মাফ করে দিন। আর গালিগালাজ করলেও দোয়া করেন। বুঝতে পারলেন? কারণ আপনার বুঝতে সময় লাগবে 5 বছর। কয় বছর? 5 বছর। 12 বছর যাবত গালি দেওয়ার পরে যদি এসে হাত ধরে মাফ চায়, কয় বছর গালি দিছে? ওর বুঝতে সময় লাগছে কয় বছর? তাও বয়স ছিল মাত্র 28 বছর, আর আপনার বয়স হলো 68 বছর, আপনার বয়স 78 বছর। আপনার বুঝতে সময় লাগবে আরো 12 বছর। তার মধ্যে গালি দিবেন, কিন্তু মাঝখানে দোয়াও করবেন যে আল্লাহ তুমি আমাকে বুঝার তৌফিক দান করো। আমরা এখন একটা দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ তুমি এই দেশের মানুষকে মানহাজ বুঝার তৌফিক দান করো। সবাই আমিন বলেননি কিন্তু আপনারা। আল্লাহ তুমি এই দেশের মানুষকে মানহাজ বুঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি এই দেশের মানুষকে তাওহীদ বুঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি এই দেশের মানুষকে সালাফদের মানহাজের উপরে চলার তৌফিক দান করো। যারা শিরিক করছে আল্লাহ তুমি তাদেরকে শিরিক মুক্ত করো। আল্লাহ এই দেশকে মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা, এই সমস্ত শিরিকের আড্ডা থেকে তুমি এই দেশকে মুক্ত করো। যে সমস্ত আলেম উলামা শিরিকের পক্ষে, বেদাতের পক্ষে বক্তব্য দেয়, যারা শিরিক বেদাত ছড়ায়, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো।
অন্তর থেকে বললেন, অন্তর থেকে বললেন। আবার বলেন, যারা শিরিকের সাথে জড়িত, শিরিক বেদাত প্রচার করছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, বলেন আমিন। আগামী 20 এবং 21 ফেব্রুয়ারি আপনাদের প্রতিষ্ঠান দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের সম্মেলন, যাবেন তো ইনশাল্লাহ? অনেক মানুষ যান, আপনারা, আপনাদের কষ্ট দেখলে ভয় লাগে। আর আমাকে ঘোষণা দিতে বলেছে 25, 26, 27 ডিসেম্বর রঘুরামপুরে যে ইজতেমা হয়, আগামী 25, 26, 27 ইজতেমা হবে ইনশাল্লাহ। চক রাধাকানাই ইজতেমা হবে এই একই তারিখে, 25, 26, 27 এই তারিখ দুটা ঘোষণা করলাম আপনাদের সামনে। এই আঞ্চলিক ইজতেমার জন্য আপনারা আবার প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ। আর যেখানে মার্কাজ আছে সেখানেও আপনারা আঞ্চলিক ইজতেমা 1 দিন করেন, 2 দিন করেন, কোনো সমস্যা নাই, কিন্তু প্রোগ্রাম করে মানুষকে জানানোর চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। শেষে অপ্রিয় একটা দাবি করে শেষ করি, আপনারা যারা এসেছেন জুমার খুতবায় অনেকে আসেননি, তাই না? তাই না? আসছেন অনেকেই, জুমার খুতবায় আসেননি, অনেকেই আসেননি। তো আপনাদের সাথে যে আমার একটা কাজা বাকি আছে, কাজা বুঝছেন? কাজা বাকি আছে, সেটা হলো আমরা একটা ঘোষণা দিয়েছি যে আমরা ধানেখোলাতে জামিয়া দারুস সুন্নাহ একটা প্রতিষ্ঠান নির্মাণ করব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তুমি কবুল করো, আমিন। আপনি এই ইজতেমায় এসেছেন, বরকতময় দ্বীনি মাহফিল একটা। আপনার কাছে আমি 1 টাকা চাই। কয় টাকা দিবেন আপনারা? এখন দিবেন না, এখন দিতে হবে না, আপনারা দিয়ে যাবেন, এটা আপনার ইচ্ছাই। রুমালও নিবে না কেউ, বলবেও না, আপনার ইচ্ছা হলে দিয়ে যাবেন। কি হলে? ইচ্ছা হলে দিয়ে যাবেন। কেউ চাপ দিবে না, কেউ রুমাল দিবে না। যদি 5 জন 10 জন দেয় 10 টাকা করে, 1 টাকা 2 টাকা করে, আমি মনে করি তাদের টাকায় বরকত হবে, তার সম্পদেও বরকত হবে ইনশাআল্লাহ। আর আমি দোয়া একটা আছেই, যারা 1 টাকা দেবে আল্লাহ যেন তার বদলতে তাকে 1 কোটি টাকা বরকত দেয়। কেউ যদি 10 টাকা দেয় তাহলে কয় টাকা হবে? 10 কোটি। কেউ যদি 100 টাকা দেয় আল্লাহ যেন তাকে 100 কোটি টাকায় বরকত দেয়। আল্লাহর ভান্ডারে অভাব নাই, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। আমরা প্রতিষ্ঠান তৈরি করব, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমি 10,000 টাকা চাইনি, 1,000 টাকা চাইনি, 500 টাকা চাইনি। আমার দাবিটা শুনবেন তো আপনারা? শুনবেন? এখানে কেউ বাদ যাবেন না। আমার মনে হয় না কারো পকেটে টাকা নাই।